ভিডিওটা ফার্স্ট টাইম ব্লার করে নিলাম। আর আজকে আমি উজনি কথা দিয়ে ভিডিওটা এডিট করবো। আর উজনি কথা কইনে ভিডিওর মধ্যে আর না কয়া কেমন জানি উল্টে পাল্টা হয়, মাঝে মাঝে বাংলাও অ্যাড হয়। তো বাংলা অ্যাড হলে কিছু করার নাই, আমি আজ চেষ্টা করব। আজকে আমি চেষ্টা করবো যাতে আমি ফুল উজনি কথা দিয়ে ভিডিওটা এডিট করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কেমন আছো আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছো। সো অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু দেখি কেমন হয়। যদি এডিট ভালো না হয় তাহলে কিন্তু আমি ভালো করে এডিট করবো ফিরি। সো দিন সন্ধ্যাবেলা আমি রান্না বাড়া করবো বসছি। আর এই যে চুলার মধ্যে আগুন জ্বালাইছি, আর এই যে কড়াইয়াটা দিছি, এইখানে শাক ভাজি করব। আর এইগুলা কি শাক জানেন? গাই করিয়ে শাক। এই শাকগুলো আমি ফার্স্টে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটুখানি নুন দিমু, দিয়ে ভালোভাবে দিয়ে ঢাকন দিয়ে ঢাকি দিমু যাতে সিদ্ধ হয়। এই যে অল্প পরিমাণে দিছি, বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু নুন খরা হবো, তার জন্যে। আর কি যে আমার অকওয়ার্ড ফিল হবে নেক্সে, কেমন জানি লাগবে নেক্সে। এই যে আমার শাক সিদ্ধ হচ্ছে, এখন এলে তুলে নিমু, নিয়ে ভালা করি। ওই যে শাকের যেগুলো এক্সট্রা পানি আছে ওইগুলা চিপি ফেলে দিমু যাতে শাকটা ঝরঝরা হয়। নাহলে কি হয়, পানি থাকলে শাকটা কেমন জানি ভর্তা টাইপের হয়। ওই জন্য আমি ফেলে দিই, বললে ভালো হবে। গরমের মধ্যে কিন্তু হাত দিবেন না, নাহলে হাত পুরা যাব। আর এই যে জুড়ে বেদ দিলাম আমি, যাতে জুড়ে ঠান্ডা হয় তারপরে কিন্তু টিপের পাম। ওই যে এতে এখন এই যে কড়াইটার মধ্যে তেল দিলাম, তেল দেওয়ার পরে তেলটা গরম হবে দিলাম। গরম হওয়ার পরে যে পেঁয়াজ আর মরিচ এগুলো আমি আগে কাটিয়ে নিয়েছি ছোটো ছোটো করি, ওগুলো এখন দিয়ে দিলাম। ওগুলো লাহে আগুন দিয়েছি যাতে কম ভাজা হয়। আর ওগুলো ভাজা হতে হতে এখন আমি এই যে শাকগুলো থেকে এক্সট্রা পানিগুলো আমি ফেলে দিব, এক্সট্রা পানিগুলো চিপি নিয়ে ফেলে দিব। হচ্ছে এই যে এখন ফিরে আমার পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে, এতে এখন শাকগুলো ঢালি দিমু। আর কেমন জানি হবেন যে ভিডিও এডিটটা আমি অনেক মেলা দিন থেকে কই যে বলে এলে ভাষা দিয়ে ভিডিও এডিট করবো, কিন্তু পাইনি, কেমন জানি লাগে। আজকে তো আমি পুরো রিস্ক নিয়ে করবে নিচ্ছি। আর কাই হাসিও না, কিন্তু হাসলে কিন্তু আমার খারাপ লাগবো। আর আমার ভিডিও এডিটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে ভিডিও এডিটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাইও, কমেন্টের মধ্যে জানাইও তোমরা। নাহলে কেমন জানি ফিল হবে যে এত কষ্ট করি, মিক্স আওয়াজ করি, কত রিস্ক নিয়ে এডিট করলাম, তারপরেও যদি এরকম কোনো রেসপন্স না পাই কিরম লাগবো কও। এই যে শাক ভাজা হচ্ছে দেখছো। আর এই শাক ভাজাগুলো আমার আমার মেলা বেশি ভালো থাকে খাওয়ার জন্য। আর এই যে দেখছো, তারপরে এই যে মাড়ি কাটপে রাখছে সবাই, মাগুন নিছে, ঘরের মাড়ি কাটপে নিচ্ছে। আর এই যে এখন ব্রয়লারের গোস্ত রান্না লাগবো। সে ভাতটার তো সব হচ্ছে, এখানে টমেটো আলু সবগুলা নেওয়া কুটা সবগুলা রেডি করবে নিচ্ছি যাতে জলদি রান্না হয়। আর আমার মনে হয় না তাড়াতাড়ি রান্না হলে অনেক বেশি মেলা ভালো লাগে রান্নাটা জলদি যদি হয়। আর এই যে ফ্রি ব্লার করে দিব, কারণ এরা আগে কেছে যে এরা ভিডিওর মধ্যে আসবে না, তারপরে আমি যেহেতু নিচে আগে ব্লার করে দিব, এডিট করার পরে দেখি আওয়াজ কেমন হচ্ছে, তারপরে ব্লার করে দিব। আর এই যে আলু, তারপরে ওই যে ব্রয়লারের গোস্তগুলো মেরিনেট করে নেওয়া হলো। আর তেল দিছি আমি কড়াইটা, তার অল্প এজলাখানি হলদির গুঁড়ে দিছি। আর এই যে আলুগুলো সারি দিব। এখন আলুগুলো এইভাবে ভাজি নিলে খাইতে অনেক বেশি খাইতে মেলা ভালো থাকে। আর আমার কাছে এইরকম করে আলু ভাজি গোস্ত দিলে অনেক মেলা ভালো থাকে। গরুর গোস্তর মধ্যেও ভালো লাগে, ব্রয়লারের গোস্তর মধ্যেও ভালো লাগে, তারপরে লোকাল গোস্তর মধ্যেও ভালো লাগে, হাঁসের গোস্তর মধ্যেও ভালো লাগে। এত দূর আছে ভিডিওটা কেন শেষ হয় না, আমি মনে করি যে তাড়াতাড়ি এডিট শেষ হলে তাড়াতাড়ি বাঁচে যায়। আর আমি উল্টা পাল্টা এডিট করবে পাবেনছি না। এই যে আলুগুলো ভাজা হচ্ছে, তারপরে এই যে যখন গোল্ডেন কালার হচ্ছে, সোনার কালার হচ্ছে ললপ, তারপরে ওতে দিচ্ছি গুছগুলো ঢালি। আর এই যে এটা ক্যামেরার কোয়ালিটিটা ভালো দেখা যাবে, কারণ এটা তোমাকে ভাইয়ের মোবাইল, বুঝছো। আর আমার মোবাইলটার ক্যামেরাটা কীরকম আর এটার ক্যামেরাটা কীরকম, অলপ অন্য এটি দেখা যায়। দেখছো, নিজের জন্য ভালো বস্তু কিনে আর পরের জন্য খারাপ বস্তু কিনে দেয়। আমার যখন পোষে হবো তখন আমিও নিজের জন্য ভালো বস্তু কিনবো, কিন্তু এখন বেলেগের হোটেলত খাই, বুঝছেন, বুঝোই তো তোমরা সবাই। যেটা কয় ওটাই শোনা লাগে, যে আনে দিছে তাই নেওয়া লাগে, এরকম একটা কথা।
আর ভিডিওগুলো শেষ হয় না, কি যে জ্বালা, কি যে একটা অবস্থা পড়লাম। কোন হাউসে যে আমি মিক্স ভাষাতে ভিডিও এডিট করবে ধরলাম আমি নিজেও জানি না। সো এতে এই যে কষান করা হচ্ছে, এখন ঝোল দিয়ে দিল। আর বলার গোস্তত কিন্তু অত ঝোল রাখলে একদম ভালো থাকে না, একদম খারাপ থাকে। আর কালারটা তো সুন্দর দেখা যাচ্ছে না। আর এই যে এখানে সরি, এতে যে চা খাবার দেওয়া হচ্ছিল, এই যে বিলাই যাচ্ছে এটা দেখছি। এখন আমি এই চার কাপগুলো সবগুলো ধুয়ে টুয়ে নিমু, মানে ধোয়াধুয়ির কাম আমার, আর রান্না বাটা এই বুড়। তারপরে দেখুন দিদি ফিরি মানে ভালো করে নাড়ি টাড়ি নিবে নিচ্ছে। করবেন না, দূরে হল কেন করবেন না, এটা বোধ হয় পরের পরের অ্যাড করছি নাকি জানি না। এল্লা গাইছেন হল কেনা। তো যাই হোক, ওই যে রান্না বাড়াই তো হবে নাকছে। ফার্স্টের ভিডিওটা কেবল অ্যাড হয়েছে, কিছু করার নাই। এই যেন আগে খাবার দেওয়া হচ্ছে, আর আগে খাওয়া ভিডিওত নিবার পায় না, কারণ ওরা আগে মানা করতে যায়গে ভিডিওত নেই না। খাওয়া দাওয়ার পরে এই যে আমি ঘরটার মোছা টোছা দিয়ে সত্যি রেস্ট নিবে নেছি। এখন এই যে দেখাবে নেছি সবাই। আর এতে আওয়াজ দিয়ে দিয়ে ভিডিও করছিলাম, তারপরে ভিডিওটা বেশি লম্বা আছে, যার জন্য আমি কাটি মানে করছি আর কি। পরে নতুন করে আওয়াজ দেবে নেছি, নাহলে বেশি লম্বা হয়। আর এখন জলদি জলদি আমি কাটি দিব, ভিডিওটা এডিট হয়েছে আর লম্বা আছে, কিন্তু আমার আর ওজনী কথা আসবেন না, ফিট ফাট বাংলা কথা মাঝে মাঝে অ্যাড হয়, একদম হাসি বাড়াবে নেছে। তারপরে কত ধৈর্য নিয়ে যে ভিডিওটা এডিট করলাম। আর যারা যারা ধৈর্য নিয়ে দেখছো, তোমাকে সবাইকে ধন্যবাদ। ফলো করবেন কিন্তু।